6/12/2023 বুধবার বিকেল 5:30টার দিকে আমার প্রাণের প্রিয় বাবা হঠাৎ না ফেরার দেশে চলে গেলেন। এই ফটোটা তুলেছিলাম আমার বাবার সঙ্গে 5/12/2023 দুপুরবেলা। এই ফটোটা তুলেছিলাম তার কয়েকদিন আগে বাবাকে দেখতে গিয়েছিলাম। আর এই ফটোটা তুলেছিলাম দুর্গাপুজোয় সবাই মিলে, তখনও খুব অসুস্থ ছিল। এই ফটোটা দুর্গাপুজোর দ্বিতীয় দিন, পুজোয় ঘুরতে যাইনি, বাবার শরীর খারাপ তাই বাবার সাথেই ছিলাম। বাবার শরীর ভীষণ খারাপ ছিল পুজোর সময়, তবু বাবার ইচ্ছে ছিল পুজো দেখার, তাই নবমীর দিন মা বাবাকে নিয়ে পুজো দেখিয়ে আনি। দশমীর দিন সবাই আনন্দ করে আর আমি বাবার কাছে কাঁদছিলাম। তারপরও বাবাকে নিয়ে মায়ের কাছে যাই, শেষবারের মতো মাকে দর্শন করেন বাবা। কি নিষ্পাপ মুখটা ছিল আমার বাবার, তাই না? আমার মোবাইলটা হাতে নিয়ে বসে আছেন আমার বাবা। এবার চলুন বলি ঠিক কী হয়েছিল আমার বাবার সাথে, কেন এত তাড়াতাড়ি চলে গেলেন আমার বাবা না ফেরার দেশে। আসলে আমার বাবার 2022-এ শিলচর হসপিটালে ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার, তাও ফুসফুসে। তারপর শুরু হয় আগরতলা ক্যান্সার হসপিটালে চিকিৎসা। দীর্ঘ 1 বছর কেমো দেওয়া হয় আমার বাবাকে। একবার তো ভালোই হয়ে গিয়েছিল, তখন খুব খুশি হয়েছিলাম আমরা সবাই, কিন্তু কিছুদিনের মধ্যে আবার শরীর খারাপ হতে শুরু করে দেয়। এই যে শরীর খারাপ শুরু হয়, কত ধরনের চিকিৎসা করা হলো আমার বাবার, আর কিছুতেই সুস্থ হচ্ছিলেন না। পাশে যিনি আছেন তিনি আমার মা। ইনি কম লড়াই করেননি একজন মহিলা হয়েও। ঠিক যেভাবে আমার বাবার জন্য লড়েছেন সেটা খুব কম মহিলাই করতে পারবে। তবে মায়ের পাশে আমরাও ছিলাম। এত কিছু করেও শেষ রক্ষা হলো না। দুর্গাপুজোর সময় থেকে শরীরে জল চলে আসে বিভিন্ন জায়গায়। প্রথমে তো 2টি হাতে জল আসে, তারপর আস্তে আস্তে মুখে পায়ে জল চলে আসতে শুরু করলো। তারপর আর হাঁটা চলা করতেই পারতেন না, বিছানায় ঘুমোতেও পারতেন না আমার বাবা। মৃত্যুর আগে প্রায় 1 মাস আমার বাবা দিন রাত শুধু বসে কাটাতেন, একটু বিছানায় শুতেও পারতেন না। ঠায় বসে কাটিয়েছেন 1 মাস, শুতে পারতেন না, শ্বাস টান উঠে যেত। কত কষ্টটাই না পাচ্ছিল আমার বাবা আমাদেরই সামনে, চোখের সামনে থেকেও কিচ্ছু করার ছিল না কষ্ট পাওয়া ছাড়া। কি নিষ্পাপ হাসি ছিল বাবা আমার, খুব সরল সোজা মানুষ ছিলেন, কখনো কারোর ক্ষতি করেননি,
কখনো কাউকে কষ্ট দেননি। আর আমি ওনার একমাত্র মেয়ে ছিলাম। কখনো মা ছাড়া ডাকেনি। প্রত্যেকটা বউ মেয়েকেই আমার বাবা মা বলে ডাকতেন। সবার প্রিয় ছিলেন মানুষটা। তাই হয়তো ভগবানেরও প্রিয় হয়ে গেলেন এত তাড়াতাড়ি। বাবা চলে গেলেন আজকে প্রায় ৩ মাস হয়ে গেল। খুব খুব কষ্ট হচ্ছে আমাদের বাবা তোমাকে ছাড়া। কিছুতেই মেনে নিতে পারছি না আমরা। কিছুতেই মেনে নিতে পারছি না। আর এই জীবনে বাবা ডাকতে পারবো না। আর এই জীবনে তোমায় দেখতে পাবো না। বাবা যেখানেই থাকো একটু ভালো থেকো। ওপারে কয়দিন তো খুব কষ্ট পেয়েছিলে, খুব কষ্ট পেয়েছিলে।